ট্যাক্সের বোঝা আর নয়, 3 গুণ ফি বাতিলের দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এবার পথে নামলো আইএনটিইউসি। 3 গুণ বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিলের দাবিতে বর্তমানে উত্তাল কলকাতা। বর্তমানে ক্ষোভে ফুঁসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সারা দেশব্যাপী ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বহু পুরনো দাবিরই যেন এক প্রবল প্রতিফলন দেখা গেল এবার রাজ্যের রাজধানী কলকাতায়। আবারও রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সরকারের কাছে তাদের অবিলম্বে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন তারা। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গেটের সামনে বিক্ষোভ দেখায় আইএনটিইউসির পক্ষ থেকে, যেখানে তাদের মূল দাবি ছিল বর্ধিত ট্রেড লাইসেন্স ফি অবিলম্বে বাতিল করে পুরনো ফি চালু করতে হবে। বিক্ষোভ প্রদর্শনকালে ব্যবসায়ীরা তীব্র ক্ষোভের সাথে জানান যে তাদের ট্রেড লাইসেন্স ফি 3 গুণ বাড়ানো হয়েছে, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব। 3 গুণ ট্যাক্স আমরা দেব না, এই স্লোগান ছিল তাদের মুখে মুখে। তারা অভিযোগ করেন যে এই বর্ধিত ফি ছোট ব্যবসায়ীদের কার্যত মেরে ফেলার একটি চেষ্টা, যা কিনা বড় ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার জন্য করা হচ্ছে। শুধু ট্রেড লাইসেন্স ফি বাতিল নয়, তাদের আরও একগুচ্ছ দাবি নিয়ে দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলে। আইএনটিইউসির পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি অবিলম্বে বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিল করে পুরনো ফি চালু করা না হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এদিন তাদের সমস্ত দাবি দাওয়া সম্বলিত একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে। এই আন্দোলন স্পষ্ট বার্তা দিয়েছে যে ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা না হলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। আমরা 3 গুণ ট্যাক্স বেড়ে গেছে, সেই দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছি। কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবাদল তরফ থেকে এর বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি। মেয়রকে একটা ডেপুটেশন দিয়েছি, পুরোনো কর ফেরাতে হবে, যে ছিল সেই করই থাকতে হবে। 3 গুণ লাগান আমরা দেবো না। ছোট ব্যবসায়ীরা মরে যাবে, বাঁচবে কোথায়? এরা ছোট ব্যবসায়ীকে মারার চক্রান্ত করছে, আর বড় ব্যবসায়ীদেরকে খুশি করার চক্রান্ত। খুশি করতে হবে, তো ছোট ব্যবসায় বাঁচবে কোথায়? এমনি বাংলার পরিস্থিতি যা আছে, সব জায়গায় দুর্নীতি, আপনি বলুন না, বিল্ডিং দুর্নীতি, কর্পোরেশন দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, এইখানে কাজ নেই। তুই ছোট ব্যবসায় কোথায় যাবে? ছোট ব্যবসা বন্ধ হলে তো এমনি চুরি চামারি আরো বাড়বে। এই জন্য এই ডিমান্ড করছি আমরা, পুরোনো আপনাকে ফেরত করতে হবে। একটা ট্যাক্স আমরা দেবো না বাড়াতো। তার সাথে আমরা আজকে ট্যাক্স ফ্রি উড়িয়ে আজকে বিরোধ প্রকাশন করলাম। তার সাথে সাথে যদি 1 সপ্তাহের মধ্যে ট্যাক্স আপনি না কমাতে পারেন, তাহলে আমরা বউবাজার, গড়িয়াহাট, বউবাজার নানা জায়গায় ক্রসিং এ গিয়ে রাস্তা অবরোধ করে এই কর ট্যাক্স বিলটা পুড়িয়ে করবো, বিরোধ করবো। এই আমাদের টার্গেট হচ্ছে, যতদিন আপনি করবেন না। তো পান্ডে আইএনটিইউসি সেবাদলের সভাপতি। 160 টাকা ট্রেডের শুল্ক ছিল, ট্যাক্স ছিল, সেটা 1160 টাকা করে দিয়েছে। মেয়র যে তিনি আছেন, ওই শুনেছি নাকি ওনার মেয়র বাড়ি গয়াতে ছিলেন। তো গয়ার মেয়র কলকাতার মেয়র হয়েছেন, এবং কলকাতার যে ব্যবসায়ী, এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে ধ্বংস করে দেওয়া, একেবারে শেষ করে দেওয়ার জন্য এই অপদার্থ মেয়র ফিরাদ হকিম কি জানি না, সেই ফিরাদ হকিম এই জিনিসটা করেছে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন যে ট্যাক্সটা যেটা ছিল সেটাই রাখতে হবে, বাড়ানো চলবে না। কারণ তুমি ট্যাক্স নাও, যারা ব্যবসা বড় বড় করছে তাদের কাছে নাও। তুমি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে শেষ করে দিতে চাইছো কেন? শেষ করছো কেন? ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে এই জন্য শেষ করতে চাইছো যে তোমাকে বড় বড় কর্পোরেট সংস্থাগুলো মাল দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা ইনটাস এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রমোদ পান্ডে এবং সকলে মিলে, প্রীতম দা, সবাই মিলে এখানে উপস্থিত হয়, এবং শ্রমিকদের অধিকার নিয়ে কংগ্রেস এই আন্দোলন করছে। যতক্ষণ পর্যন্ত আমরা ডেপুটেশন দিলাম, ফিরাদ হাকিম নিলেন না, ওনার কেউ মেয়র নিল না, ওই অ্যাসিস্ট্যান্ট ওনাদের নিল, সেই ডেপুটেশনের আমাদের উল্লেখ করা হলো যদি এই দাবি না মানা হয়, তো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। এই কলকাতা এই ব্যবসায়ীদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের স্বার্থে আমরা কিন্তু রাজপথ দখল নেব।